হ্যালো, আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান। আবার প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝখানে। তো সকাল সকাল এই যে ঘুম থেকে উঠে পড়েছি। আমি হোস্টেলে ছিলাম সেদিন, তো হোস্টেল থেকে বাসায় যাওয়ার দিন ছিল, মানে থার্সডে। তো ঘুম থেকে উঠে আমি আমার কাঁথাটা ভাঁজ করে নিলাম, তারপর বিছানাপত্র গুছিয়ে আমি চলে গেলাম একটু ব্রাশ করে মুখ টুক ধুয়ে ক্লিন করে তারপরে আমি এসে একটু মুখ টুক মুছে একটু ফ্রেশ হয়ে পড়াশোনা করেছি। করার পরে তারপরে আমি মানে সকালবেলা একটু টাইম ল্যাপসেই নিই ভিডিওগুলো অ্যাজ ইউজুয়াল, কারণ হলো সকালে একটু তাড়া থাকে, তো যার কারণে লং ভিডিও করার টাইম থাকে না অনেকক্ষণ ধরে, প্লাস ফোনে চার্জও কম থাকে তাই। তারপরে হলেই তো সানস্ক্রিন পাউডার টাউডার দিয়ে রেডি হয়ে গেলাম আমি ক্লাসের জন্য। জামাটা পরেছিলাম। আর হলো রাতেই আমি ব্যাগটা গুছিয়ে রাখি যে সকালবেলা বাসায় কী কী জিনিস নিয়ে যাওয়া যায়, অ্যাজ আমি প্রতি উইকেই বাসায় যাই, তো খাবার টাবার বা বক্স টক্স আম্মু যা দেয় সব কিছু আমি হলো একসাথে নিয়ে যাই থার্সডেতে যাওয়ার সময়। আর রোজার মধ্যে ক্লাস আসলে অনেক বেশি প্যারা হয়ে যায়, অনেক বেশি কষ্ট, আইটেম টাইটেম দিয়ে এত ঝামেলা হয়ে যায়, অনেক কষ্ট হয়ে যায় রোজার মধ্যে ক্লাস করা। তারপরও এই তো আল্লাহ শক্তি দিয়েছে, করছি, থ্যাঙ্কস টু গড যে আল্লাহ আমাদের এত প্যারার মাঝখানেও ভালো রাখছে। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। এই তো আমি সকাল সকাল ক্লাসে নেমে যাচ্ছি। আর হলো সকালের ক্লাসটা দেখা যায় ম্যাক্সিমাম স্টুডেন্ট করে না, তো আমি সবার আগে ক্লাসে গিয়েছিলাম, ইভেন তালাও খোলা হয় নাই। আমি এই যে চাবি এনেছিলাম, আমাদের হলো চাবি একটা জায়গায় রাখা হয়, দেখা যায় যে কারণ সকাল সকাল অনেক স্টুডেন্ট চলে আসে, তো অনেক সময় রোজার টাইমে যে খালামামারা থাকে তারা হলো আসতে লেট করে, যার কারণে চাবিটা জায়গায় রাখা থাকে, আমরা সকাল সকাল আসলে ওইখান থেকে চাবিটা নিয়ে খুলে ফেলি। তো এই তো ক্লাসে কেউ আসেনি, আমি সবার আগে আসছি, এসে লাইট টাইট অন করলাম, ফ্যান ট্যান অন করে আমি হলো বসলাম ক্লাসে। তারপরে হলো জানালা টানলা, আমার আবার হলো একটু জানালা দরজা খোলা না থাকলে, আলো বাতাস না আসলে রুমে ভালো লাগে না। আমি আমার ব্যাগটা রেখে সবার আগে আমি হলো জানালা টানালা খুলে তো ক্লাসে বসে একটু চিল করছিলাম, পড়ছিলাম, একা একা কী করবো বসে। আমি হলো ফরেন্সিক মেডিসিন আইটেম ছিল, তো ফরেন্সিক মেডিসিন ভাবছিলাম পড়বো। তো এই তো জানলা খুলে দিচ্ছি, বাইরের পরিবেশটা কি সুন্দর আপনারা দেখেন। এরকম একটা পরিবেশ দেখলে আসলে সকাল সকাল মনটা অনেক ভালো হয়ে যায়। আর আমার মেডিকেল কলেজটা দেখা যায় একটু শহরের মধ্যেই, কিন্তু একটু মানে যেই এরিয়াটাতে পড়ছে ওই এরিয়াটাতে আসলে গাছপালা এগুলো অনেক বেশি, তো যার কারণে দেখা যায় যে বৃষ্টি অনেক হয়, তারপর ঠান্ডা এরকম থাকে বেশি। তো আমি আসার একটু কিছুক্ষণ পরেই আয়শা চলে আসছিল, আয়শার সাথে বসে আমি পড়েছি, গল্প করছি। তারপর ওই এই যে আপনারা হয়তো সবাই বলবেন যে ওই পাশে পুরো বেঞ্চটা ফাঁকা আর এই পাশে সবাই ভরা কেন, কারণ আমাদের হলো ফার্মাকোলজি কম্বাইন ক্লাস হয়, যার কারণে ওই পাশে হলো ফোর্থ ইয়ার বসার, আমরা হলো থার্ড ইয়ার। আপুদের জন্য যেহেতু সিনিয়রদের জন্য আলাদা একটা জায়গা রাখতে হয়, কিন্তু ফরেন্সিক যে লেকচার ক্লাসটা ছিল ওইটা আমাদের হয়নি, তো যার কারণে আমরা হলো টিউটোরিয়াল ক্লাসে আইটেম দিয়েছিলাম। আইটেম দেওয়ার পরে এখানে হলো লিফটের জন্য ওয়েট করছিলাম, আমরাও সবাই ওয়ার্ডে যাব, তাই এই যে মেহেদি উঠে গেছে, আর হলো লিফটের ভিতরে একটা আপু ছিল, তাই আমি বেশি ভিডিও নিতে পারিনি। আমি আয়শা আর মেহেদি ছিলাম। আমাদের স্কুলে পড়তে পড়তে এখনও মুখ দিয়ে স্কুল চলে আসে। আমাদের হলো যে কলেজ বিল্ডিংয়ের পাশেই হলো আমাদের হসপিটাল, তো হসপিটালে আমাদের ওয়ার্ড হয়, ওয়ার্ডে যে স্যাররা থাকে ওইখানে আমাদের পড়ান, এটা আমাদের কলেজ বাস। তো আমি দেখে নিলাম আমাদের কলেজটা একদম রোডের সাইডেই, যার কারণে হলো সব রকম ফ্যাসিলিটিস আমরা পাই, এটাতে কোনো সমস্যা হয় না। সবাই দেখলাম এই তো বসে আছে, আমার অন্যান্য ফ্রেন্ডরা যারা, ওদের তো সার্জারি ওয়ার্ড, ওদের স্যারও আর কি এসেছেন। আমাদের হলো একটা নির্দিষ্ট টাইম থাকে, কারণ ফিফথ ইয়ার, ফোর্থ ইয়ার আর হলো থার্ড ইয়ার থেকে যেহেতু ওয়ার্ড শুরু হয়, তো 3টা ব্যাচেরই ক্লাস থাকে, প্লাস যে ইন্টার্নশিপ করে ভাইয়া পুরো তাদেরও তো আছে, তো আমাদের একটা নির্দিষ্ট টাইম থাকে, এই টাইমের মধ্যে আর কি এক একটা ফেজ ধরে টিচাররা শেষ করে। তো আমি দেখছিলাম আমার ফ্রেন্ড, ওর নাম প্রভা, তো ও দেখতেছে হলো একটা কি রুমের একটা ভিডিও, মেবি কীভাবে হলো রুম ডেকোরেশন করা যায় এরকম ভিডিও দেখছিল। ও হলো সিজন আর প্রভা মিলে গল্প করছিল। পরে আমরা ওয়ার্ডের ভিডিও তো আর নিতে পারিনি, ওয়ার্ড করে চলে এসেছি। এরপরে ক্লাস করেছি, ফার্মাকোলজি ক্লাস করেছি লিফটের মধ্যে সবাই। আমরা দেখেন মানে
লাইক তিল পরিমাণ জায়গাও থাকে না, এত ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি ঠাসাঠাসি করে আমাদের একটা লিফটে উঠতে হবে। এরপরে আমি আবার রুমে এসেছিলাম কী কী খাতা বই লাগবে পরের ক্লাসের জন্য, কারণ আমি বাসা থেকে এসে ডিরেক্ট ক্লাস করব, সেই খাতা বই নিয়ে নিয়েছিলাম। আর আমি আমার বেডটা এভাবে মানে ফোল্ড করে রেখে যাই, কারণ হলো ধুলা ময়লা পড়ে, সেই জন্য। এখানে লাইব্রেরিতে এসেছি, কারণ লাইব্রেরিতে ওরা আমার জন্য ওয়েট করছিল, আমরা একসাথেই রওনা দিব, বাসায় চলে যাব। লাইব্রেরিতে ওরা দেখলাম যে সবাই আসছে, কারণ হলো ওদের রুমের চাবি মেবি অন্য একটা ফ্রেন্ডের কাছে ছিল, ওকে আবার খুঁজে পাচ্ছিল না, তো সবাই একসাথে আবার লাইব্রেরিতে আসছিলাম। এরপরে হলো আমি বাসায় যাব। বাসায় যে আমার বাসায় যাওয়ার ওয়েটা হলো যে আমার কলেজ থেকে স্টাফ কোয়ার্টার, মানে ড্যামরা স্টাফ কোয়ার্টার যেটা, ওইখানে পরে ওইখান থেকে সাইনবোর্ড থেকে তারপরে আমি নারায়ণগঞ্জ আসি। তো আমি স্টাফ কোয়ার্টার থেকে অটোতে করে এই যে সাইনবোর্ড আসলাম, সাইনবোর্ডের এই তো ওই ব্রিজটা পার হয়ে, ওই যে সাইনবোর্ডের ব্রিজটা, এই ব্রিজের কথা আর কী বলবো, এটা হলো আমার লাইফের সবচেয়ে কষ্টের একটা ব্রিজ। এই ব্রিজটা পার হতে এত কষ্ট লাগে কেন আমি জানি না, মানে আসলেই অনেক উঁচু লাগে ব্রিজটা, এটা পার হতে আসলেই কষ্ট। এরপরে আমি একটু শপিংয়ের জন্য চলে গিয়েছিলাম, কারণ হলো ক্লাসের মাঝখানে আসলে টাইম বের করে শপিংয়ে যাওয়া হয় না। তো আমি একটু আলমাস পয়েন্টে গিয়েছিলাম আমার জুতা দেখতে, কারণ হলো জুতার সাইজ পাচ্ছিলাম না। ফার্স্ট অফ অল জুতা অনেক দেখছে কিন্তু জুতার সাইজ পাই না। আপনাদেরকে তো আমি বলেছি আমি আমার ঈদের জামা কাপড়ের ব্লগ একটা আলাদা দিব, তো ওইটার জন্য আপনারা ওয়েট করেন, আর আপনারা কমেন্টে জানান কে কে আমার ঈদের জামা কাপড়ের ব্লগ দেখতে ইন্টারেস্টেড। আমি আপনাদের চেয়ে বেশি এক্সাইটেড এনিওয়েজ। তারপরে এই তো ভাইব্রেন্টে গিয়েছিলাম, কিছু পাঞ্জাবি দেখছি, জুতা দেখছি, তারপর বাটায় গিয়েছিলাম, অ্যাপেক্সে গিয়েছিলাম। আসলে আমি যে টাইপের জুতা চাচ্ছি বাটায় সেই টাইপের জুতা নাই, আর অ্যাপেক্সের কালেকশন খুবই কম এখানে আমি দেখলাম। যমুনা ফিউচার পার্কে দেখেছিলাম, ওখানে কালেকশনগুলো অনেক ভালো, কিন্তু ওই টাইমে আসলে জুতা নেওয়া হয় নাই। যাই হোক, নেওয়া হয় নাই, ভালো হয়েছে। বাটাতেও দেখেছিলাম পছন্দ মতো জুতা ছিল। শু ওয়ার্ল্ডে আসলে জুতার কালেকশনগুলো আমার ওল্ড মডেল লেগেছে, তাই আর নেইনি। এরপরে হলো আমি আপনাদের জন্য ছোটো ছোটো কিছু ক্লিপ নিয়েছি। জেন্টাল পার্কের এই পাশে ইলিন ছিল, ইলিনের পাঞ্জাবিগুলো ভাই বেস্ট, আসলে ইলিনের পাঞ্জাবিগুলোর ফ্যাব্রিক কোয়ালিটি অনেক ভালো। এরপর আমি আমার জুতা কিনতে চলে গিয়েছিলাম জিরো বাজার, ওইখানে একটা ছোটো ক্লিপ নিয়েছি, কারণ সব জায়গায় আসলে ভিডিও করা অ্যালাউ না। তো এতটুকুই ছিল আমার ব্লগ আজকে পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, আর কমেন্টে জানাবেন আমার ব্লগগুলো কেমন হচ্ছে। আর আমি তো আমার জুতা জিরো বাজার থেকে পরবর্তীতে কিনে ফেলেছি, আপনাদেরকে অবশ্যই দেখাবো। আমি এখানে জুতা, ব্যাগ সব কালেকশনই ভালো। তো আল্লাহ হাফেজ।